আসসালামু আলাইকুম। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও, যেটা আমি ডিম সয়াবিন দিয়ে বানিয়েছি। এখানে 3 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখছি। এটা সয়াবিন 1-2 ঘন্টা আগে থেকে এটা ভিজিয়ে রাখতে হবে। ভালোভাবে নিংড়ে পানিটা ফেলে দিয়ে এখানে অল্প নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে এটা আমি রাখছি ভাজবার জন্য। এখানে কড়াইতে আগে থেকেই আমি 10-12 মিনিট ধরে আলুটা ভেজে নিচ্ছি। এখানে চন্দ্রমুখী আলু, এটা ভাজতে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর হাই ফ্লেমে রেখে সয়াবিনটা ভেজে তুলে নিলাম 3-4 মিনিট ধরে। এখানে 2টো ডিম নিয়েছি আমি। ডিমটাতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প নুন দিয়ে এভাবে গুঁড়ো করে তুলে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে সাদা তেল দিলাম আর একটা পেঁয়াজ সরু করে কেটে নিয়েছিলাম মিহি করে। সেই পেঁয়াজটা হালকা লাল করে নিচ্ছি, নিয়ে 1 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। এবার যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ভালোভাবে নিংড়ে নিয়েছি, এতে একটুকু পানি থাকবে না। শুকনো শুকনো করে নিয়ে চালটা এই পেঁয়াজের সঙ্গে দিয়ে এখানে হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট ভাজতে হবে চালটাকে। কড়াই নেড়ে ছেড়ে এইভাবে ভেজে নিতে হবে। আর এখানে যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, আমি মাপটা দেখিয়েছি, তার জন্য আমি 6 কাপ পানি নিয়ে এটা ভালোভাবে অন্য ওভেনে গরম করে নিয়েছি। এই 6 কাপ পানিটা এখানে দিয়ে দিলাম। এই 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে এখানে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আগে ফুটিয়ে নিলাম। নিয়ে ঢাকা তুলে নিয়ে এবার একটু নেড়ে ছেড়ে যে আলু, সয়াবিন ভাজা আর ডিমটা কুচি করে ভাজা এগুলো মিশিয়ে দেব। আর তারপরে এখানে আমি চালটার জন্য স্বাদ মতো যে নুনটা লাগবে 1 চামচ পরিমাণ নুন দেব। এই পোলাওটা খেতে এত ভালো লাগে, আমার বাড়িতে সবাই খেয়ে বায়না করে আমার ছেলে স্কুলে টিফিন নেওয়ার জন্য। আমার হাজব্যান্ডও এটা টিফিন টাইমে বাচ্চা বড়রা নিয়ে যেতে পারবে, এবং বাড়িতেও অনেক সময় উপস্থিত কিছু না থাকলে চট করে কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। এটা খুবই সুস্বাদু এবং মজার খাবার। এখানে আমি অল্প পরিমাণে ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা বিরিয়ানির মশলা গুঁড়ো দিলাম, এর বদলে শুধু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আর সামান্য একটু চিনি দিতে লাগবে, চিনিটা দিলে স্বাদটা অনেকটা ভালো হয়। দিয়ে একটু নেড়ে ছেড়ে এটা একদম লো ফ্লেমে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দমে হতে দেবো। মোটের ওপরে 15 মিনিট সময় লাগবে ওভেনে রান্নাটা করতে। তারপরে নামিয়ে এটা সার্ভ করুন। খুবই সুন্দর মজার রেসিপি, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।